নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা দেখে বুঝতেই পাচ্ছেন বিয়ের প্রিপারেশান শুরু হয়ে গেছে। আপনারা সবাই জানেন আমার ননদের ছেলের বিয়ে, তো সেটার জন্য প্রিপারেশান শুরু হচ্ছে। আমরা কালকে বেরোবো। আর আজকে পার্লারে এসেছি আমি আর মেয়ে। আর মেয়ের আবদার, মা দাদার বিয়ে যখন, তো আমি একটুখানি হেয়ার কাট করবো আর একটুখানি নেল এক্সটেনশন করবো। তো ঠিক আছে। আর বিয়ে মানেই তো বোনেদের যত আনন্দ, আবদার, কেনাকাটা, শপিং। শুধু বোনেদের কেন বলবো, সেটা সবারই। আমরা কেউই তো আর ছেড়ে দিই না। তো সবারই সব কিছু নতুন নতুন লাগবে। আর এটাই সুযোগ। বিয়ে মানেই একটুখানি হেয়ার কাটিং, একটু ব্লিচ, ফেসিয়াল, ভ্যাকসিন, সমস্ত কিছু। বিয়ের এই সুযোগে একটুখানি নিজেদেরও কেয়ার করা হয়ে যায়। তো মেয়ের একটু লেয়ার কাট করিয়ে দিলাম, আর তার সাথে সাথে আমার একটু হেয়ার কাটিং আর কালার করালাম। আর সত্যি বলতে ঠিকঠাক হেয়ার কাটিং হলে না, ফেসের চেহারাটাই কিন্তু পাল্টে যায়, বেশ সুন্দর লাগে দেখতে। আর আমি যেখান থেকে হেয়ার কালার বা হেয়ার কাটিংটা করাই, খুব ভালো করে ওরা। আর সচরাচর তো এরকমভাবে হয় না, সত্যি বলতে বছরেই একবার দুবার আর অকেশনালি আমি করাই। তো বেশ ভালোই লাগে একটু এরকম একটু প্যাম্পার হতে। তো খুব ভালো করলো ওরা। একটা গ্লোবাল হেয়ার কালার করিয়েছি খুব লাইটের মধ্যেই, আর একটু লেয়ার কাট করিয়েছি। এমনিতেই তো চুলের যা ছিঁড়ি, কিছুই নেই, উঠে সব শেষ। তবু ভাবলাম যে বিয়ের সময় একটু অন্য লুক, একটু স্টাইল তো করা যাবে। বেশ ভালোই করেছিল মেয়ের, আর আমার হেয়ার কাটটা খুব ভালোই হয়েছিল। আর এরপরে চলে গেলাম হচ্ছে নেলের জায়গায়। নেলটা করাই আরেকটা আলাদা পার্লার থেকে। তো ওখানেও খুব ভালো করলো ওরা, আর আমার নেল এক্সটেনশনটা খুব ভালো করেছে। আর এখানেই আমার ফেসিয়াল, ব্লিচ, ভ্যাকসিন যা যা করানো সমস্ত কিছু এখান থেকে করিয়ে নিয়েছি। আর বিয়ের আগে বা যে কোনো অকেশনের আগে এই যে শপিং, প্যাকিং করা, তারপরে এই সমস্ত একটুখানি নিজের ওপর কেয়ার করা, পার্লারে যাওয়া, এইগুলোই বেশ মজা, আনন্দ। বিয়ে আসতে আসছে। আর যেই আসে বা আমরা যখনই কলকাতা যাই, টুক করে যেই 7টা দিন কী করে পেরিয়ে যায়, চোখ বুজতে না বুঝতেই যেন ব্যাস কলকাতা ট্রিপ শেষ। আর এই যে দেখুন মেয়ের নেলটা বেশ ভালো করেছে, হালকার মধ্যে খুব সুন্দর করেছে। আর এদিকে আমার ম্যানিকিওর পেডিকিওর চলছে। সেইভাবে তো খুব একটা যত্ন করি না। তো ঠিক আছে, এই উপলক্ষে একটুখানি হয়েও গেল, বিয়ে উপলক্ষে। আর এরপরে আমার নেলের পালা। যেহেতু পুরো কাজটা আমরা একই দিনে করেছি, তো অনেকটা সময় আমাদের লেগে গিয়েছিল। তারপরে রাত্রে এসে বাড়িতে ব্যাস প্যাকিং। প্যাকিং তো না, তখন যুদ্ধ। খুব তাড়াতাড়ি করেই আমরা প্যাকিংটা কমপ্লিট করলাম, এবারে পরের দিন বেরোনো। আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে লাগেজ দেখুন বিয়ে বাড়ির। আমাদের 4 জন, আর এই যে 4টে ট্রলি, একটা এই একটা দুটো আর এই দুটো, 4টে ট্রলি। একটা টুকিটাকি জিনিসের জন্য একটা সাইড ব্যাগ হয়েছে। যার যার ট্রলি তার আলাদা করে দিয়েছি, যাতে ওখানে গিয়ে আর সমস্ত ট্রলি না খুলতে হয় একজনের জন্য। তো আমাদের ওলা বুক করা হয়েছে, আসছে। তারপর চলুন বাকি স্টেশনে গিয়ে দেখাই। আর বিয়ে বাড়ি কী যে মজা লাগছে, মনে হচ্ছে কতক্ষণে যাব, কালকের দিনটা কখন আসবে, কতক্ষণে পৌঁছবো। আর গিয়ে গিয়ে কী কী হচ্ছে সব দেখাবো আপনাদের। আমরা এখন ক্যাবে রয়েছি, ক্যাবে যাচ্ছি স্টেশন। খুব মজা, মজাই মজা। বম্বে থেকে যে নাচানাচি শুরু হয়েছে, পরীক্ষা চলছিল, ঠিক আছে। একটা পরীক্ষা দেওয়া হলো না এই বিয়ের জন্য, যেহেতু প্রি বোর্ড হয়েছে। তো টিচারের সাথে কথা বলেছি, তো ম্যানেজ হয়ে যাবে। ফাইনাল হলে হয়তো হতো না। আর দেখুন নাচানাচি কি মজা, কবে থেকে টিকিট কাটা থেকে শুরু হয়ে গেছে নাচানাচি। ওইটাই দাদাদের বিয়েতে তো বলে দিদি বেশি মজা। এই দেখুন কিছুক্ষণ আগে নাচানাচি করলো, আর এখন ঘুমিয়ে পড়েছে দাদার কাছে। দাদার কাছে মাথা রেখে ঘুমো। আমরা ট্রেনে উঠে পড়েছি, ছাড়ারও টাইম হয়ে গেছে। এবার এই যে লাগেজ, বড় বড় লাগেজগুলো রাখা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল।
এখনই এখানে গরম লাগছে, কলকাতায় গিয়ে যে কি হবে, ওখানে হয়তো গরমই পড়ে গেছে। ছাড়বে কটার সময়? এই যে মামা মশাই চিন্তা, মাথা চুলকাচ্ছে। মামা মামি গেলেই পুরোটা হয়ে যেত আমাদের। দাদা ঠোঁটে বোন লিপ বাম লাগিয়ে দিচ্ছে। ঠোঁটের কি অবস্থা করেছে, কামড়ে কামড়ে একদম ফেটে গেছে পুরো। ও যাচ্ছে বিয়ে বাড়ি। চা খাচ্ছি, ট্রেনের থেকে এখনো দেয়নি, শুধু জল দিয়ে আছে। এটা ওই ট্রেনে যারা বিক্রি করে না তাদের কাছ থেকে নেওয়া হলো। মাথা ব্যথা করছিল, চাটা খারাপ না, ভালো। তো আমি দেখবো হ্যাঁ অ্যাপেলের একটু সাইড পেজে অ্যাপেলের পজিশন লেভেল কি আছে, জুনিয়র লেভেল না সিনিয়র লেভেল। বিকেলে যে স্ন্যাক্সটা দেয় সেটা, তাহলে আমি কানেকশন দেখলাম। তো স্যান্ডউইচ দিয়েছিল, মধ্যে কিচ্ছু নেই স্যান্ডউইচের ভেতরে। সিঙ্গারা, যেটা হলদিরামের সিঙ্গারা হয় না, ভেতরে এরকম মশলা দেওয়া, আলুর পুর দেওয়া সিঙ্গারা, সেটা না, এরকম একটা সিঙ্গারা। এটা মুড়ি, এটা সোনপাপড়ি আর চায়। সানসেট হচ্ছে। তোদের মধ্যে আর কজন আছে? টেকনিকটা আমি সব পুরোটা করছি। কাউকে নে যে ইউজি করছে। সুন্দর লাগছে। এই বিহার থেকে উঠলো। ডিনার দিয়ে দিয়েছে। ডিনারে ননভেজ ভেজ দুটোই থাকে। আমি এবারে ভেজ নিয়েছি, কিন্তু ভেজেও দিয়েছে পনির, যেটা আমি একদমই পছন্দ করি না, কারণ চিকেনের কোয়ালিটিটা খুব বাজে থাকে। তো এবারে ভেজ নিয়েছি, ভেজে পনির দিয়েছে। পনির আমি পছন্দ করি না, খাবারের কোয়ালিটি এত বাজে, পেট ভরার জন্য একটু খাওয়া। আমরা পৌঁছে গেছি, 5-10 মিনিটের মধ্যে শিয়ালদা ঢুকবো। ভালোই কাটলো জার্নি। এরপরে আমরা এখন ট্রেন থেকে নেমে আবার কোথায় যাচ্ছি, কি করছি সব আপনাদেরকে দেখাবো নেক্সট ব্লগে। আমার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি, আবার হাজির হব নেক্সট ব্লগে। ট্রেন থেকে নেমে কি করছি সব কিছু নেক্সট ব্লগে দেখাবো।